গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। অনেকদিন তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করিনি, সময় পাচ্ছিলাম না। তা আজকে শুরু করলাম নতুন একটি সকাল, নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে। আর সবাই পাশে থেকো, সাথে থেকো। সকাল সকাল নিয়ে নিয়েছি গরম গরম চা আর রুটি করেছি। তা এখন একটা রুটি খাবো চা দিয়ে। চা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে, আর দুধ চা, লাল চা না। তো এখন এই চা রুটিটা খাবো, খেয়ে কাজ করবো। কাজ করে স্নান করে তারপরে আর যা যা কাজ করি, কী করি না করি, সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। টাটা, এখন আসছি, আবার পরে আসবো। চলো, বাজারে গেছে, কি মাছ এনেছে দেখি। মাছ আনতে গেছে। আরে এইসব চিংড়ি টাটকা চিংড়ি দেখেছো, চিংড়ি মাছ নিয়ে এসছে। ছাড়াতে হয় না বলো? ছাড়াতে না খেলে মাথা বাদ দিতে, মাথা বাদ দিতে হয়, ওরকম আমি খাই না। ছাড়াতে হয় ভালো করে। দেখো, ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। এটা কিন্তু যখন কিনেছিল বললো তখন কয়েকটা নোট ছিল, মানে একদমই টাটকা। এই ছোটো ছোটো চিংড়ি 400 টাকা কেজি। কী বলবো, যাই হোক, আমি লাউ এনেছে কালকে, তাই আমি বলেছি লাউ দিয়ে ঘন্ট করবো চিংড়ি মাছ। দেখি ছাড়াই, এই ছাড়াতে আধা ঘন্টা লেগে যাবে এখানে। স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেল। চলো এবার কি রান্না করে দেখাচ্ছি। এই দেখো, কলমির শাক কালকে নিয়ে এসেছিলো, তা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখন মানে কাটবো, কাটা হয়নি, জল ঝরাতে দিয়ে দিয়েছি, এখনও জল ঝরছে, কাট করে রাখিনি। কলমি শাক খেতে ভালোই লাগে। আর এখানে ভাত বসিয়ে পুজো দিতে গিয়েছিলাম, ভাত হয়ে এসছে প্রায়। আর দেখো, চিংড়ি মাছ ছাড়াতে প্রায় 1 ঘন্টার বেশি লেগেছে। সব চিংড়ি নিইনি, অর্ধেকটার একটু কম নিয়েছি। লাউ দিয়ে করবো, লাউ এখনও কাটা হয়নি। চলো, এখনও টিফিনও খাইনি, জানো কটা বাজে? 12:30, পৌনে 1 বাজে, পৌনে 1 এখনও কিছু খাইনি। চলো একটু খেয়ে নিই। সে সকালে একটা চা রুটি খেয়েছি, ওই একটা রুটি। এই দেখো, ঠাকুরের প্রসাদটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা রুটি খাবো, ব্যাস। তাই এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো, দেখো বড়িটা ভাজা করে নিচ্ছি। লাউ ঘন্টতে দেবো, লাল লাল করে বড়িটা ভেজে দিয়ে তুলবো। দেখো, শাকগুলো কুচিয়ে কেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার এই রসুন আর লঙ্কা দিয়ে ভাজবো। রসুনটাকে দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো, তারপরে লঙ্কাগুলো দেবো। দেখো, রসুন আর লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। দেখো, আগের একটু চিকেন ছিল, সেটা গরম করে রেখে দিয়েছি। আমার বর এত চিকেন ভালোবাসে, ওর জন্য একটুখানি মানে 2-3 দিন ওকে রাখতেই হবে, তা রেখে দিয়েছি। আমি খাই না, ওর জন্য গরম করে রেখেছি। আর হয়ে গেল, ওই দেখো শাক ভাজা, কত সুন্দর লাগছে শাকটা, খেতেও খুব ভালো লাগে। আর এখন এখানে চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি, আর এখন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, আর একটু 5 ফোড়ন সোমবার দিয়েছি। 5 ফোড়নটা ভালো করে ভাজবো, ফিটে আসে করবো, গায়ে মুখে তেল। গ্যাসটা কম করা, তাও জানো। ভালো করে একটু সোমবারটা ভেজে নিই, ফোড়নটা। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দূর থেকে দেখা যাবে না, চিরবি করে ফুটছে। ও আবার গায়ে ফুটবে গো। একটু ভাজা করে নিলে কি মানে স্বাদটা, গন্ধটা ভালো হয়। আর এই তেলের ছিটা খাচ্ছে, গায়ের মধ্যে কত জায়গায় পড়েছে, দেখেছো? এখানে পড়ে গেল, মশলাটা লেগেও পর্যন্ত মুখে লেগেছে। চলো এবার লাউটা দিয়ে দেবো। লাউটা কি মেঘ করেছে, গরম 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 আওয়াজ হচ্ছে মেঘে, এক্ষুনি বৃষ্টি নামবে। চলো লাউটা দিয়ে দিই এবার। ভেবেছিলাম শুধু লাউ করবো, কিন্তু লাউটা একটু দানা দানা হয়ে গেছে, ওই জন্য ভেতরের দিক থেকে ফেলে দিয়ে লাউটা এখন ডুমো করে কেটেছি, আর একটা আলু কেটে দিয়েছি এর মধ্যে। চলো হলুদ নুন দিয়ে নাড়াচাড়া দিই। দেখো, প্রায় হয়ে এসছে। বড়ি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আগে মানে বড়িগুলো তো সেদ্ধ হবে, তার আওয়াজে শোনাই যাচ্ছে না। চিংড়িটা বন্ধ করে দিলাম, শোনাই যাচ্ছিলো না। যাই হোক, এই দেখো বড়িগুলো একটু আগে দিয়ে ঢেকে দিয়েছি, নাহলে বড়িগুলো সেদ্ধ হবে না। দেখি তো সেদ্ধ হচ্ছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, দেখো ভেঙে গেল। আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ লায়ের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর একটু নাড়াঘাটা করবো, আর 2-3 মিনিট নাড়াঘাটা করে নামিয়ে দেবো। তো এখানে আমার দুধ গরমও হয়ে গেল, মোটামুটি রান্না, ভাত হয়ে গেছে। আর এখানে একটু ডাল আছে কালকে,
আর এটা তো দেখালামই, শাক ভাজা, একটু চিকেন, এটাই আমার রান্নাবান্না। আজকে তাড়াতাড়ি চলে এসছে, এখন খেতে দিয়ে দেবো। চান করে নিয়েছে বড়মশাই, তাকে একটু নাড়াচাড়া করি। আর কিছু রান্না করিনি, এটা দিয়েই খাবো। আমার রান্নাবান্না, আমার কাজকর্ম, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবে। তা চলো, এখন স্নান করে বড়মশাই চলে এসছে, খেতে দেবো। ওরা হয়ে এসছে, না বাবু কড়াইটাগুলো পরে মাজবো। টাটা, সবাই পাশে দেবো, আবার পরে খেয়ে আসছি। তো চলো, খাবার বেড়ে নিয়েছি। এটা হাজব্যান্ডের খাবার। এই দেখো ভাত, এটা হচ্ছে শাক ভাজা, এই যে লাউ চিংড়ি আলুর তরকারি, ডাল কালকে, আর আগের চিকেন। আমার বর তো চিকেনের পোকা একদম, সে 3 দিন রেখে রেখে খাবে। তো চলো, আমি এখনও খাইনি, এটা বেরিয়েছে, কড়াইটা মাজবো, তারপরে খাবো। খাওয়ার পরে অনেক বাসন হয়ে গেলে আমার মাজতে ভালো লাগে না, তবে মেজে নিয়ে বসবো। ওর খিদে পেয়েছে, আমি তো বেলা করে টিফিন করেছি, সে সকালে খেয়ে গেছে 2টো বেজে। চলো, পরে আসছি। খেতে বসে পড়েছি, বললো পরে পরে এখন মাছ দেবে না, খেয়ে নাও। তো আমিও বসে পড়েছি। আমি শাক আর এই লাউয়ের ঘন্ট নিয়েছি। চলো খাই। শাক ভাজা শুকনো শুকনো মাঝে মাঝে আমার খেতে খুব ভালোই লাগে। 2 দিন ডাল মাংস খাওয়া হয়েছে, তো এখন আমি আজকে শুকনো শুকনো খাবো। শুকনো শুকনো খেতেও খুব ভালো লাগে, মানে হালকা মশলা আজকে কিছুই নেই। লাউ ঘন্টা তো কিছু দিইনি, শুধু 5 ফোড়ন সোমবার আর কালো জিরে, এই 5 ফোড়ন সোমবার আর কাঁচা লঙ্কা। শাকটা খেতে খুব ভালো হয়েছে গো, কলমির শাক খুব ভালোই লাগে, খেতাম না, এখন করি, খাই, ভালোই লাগে। খেয়ে নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানাও নিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটাও আজকে এই পর্যন্তই। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আর কি দেবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। আর মনে হচ্ছে না সেরকম কিছু আর ভিডিও আছে, মানে আর ক্লিপ তুলবো। তা আজকে এই পর্যন্তই রইলো। সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।